আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহ আযজা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনে ফরদা সিয়ামা শাহরু রমাদান আলাইকুম। আল্লাহ রাসূলের স্বাগত বক্তব্যত কইন যে রমজান মাসের রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন তোমরার লাগে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বক্তব্যের অংশ হইল ওয়াসানান্তু লাকুম কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার সাথে সাথে আল্লাহ রোজা করছেন ফরজ, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজান মাসের যে কিয়াম আছে, কিয়াম মানে তাহাজ্জুদের নামাজ এবং তারাবির নামাজ। কোনো মুফাসসিরিনে মুহাদ্দিসে হয়ে কইছেন যে শুধু তারাবির নামাজের উদ্দেশ্য করছেন। আল্লাহ রাসূলে কইন আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করছো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে রমজান মাসের তারাবিরে গুরুত্বপূর্ণ হিসাবে ধার্য করছি, সুন্নতে মুআক্কাদা হিসাবে। রমজানের রোজা হইল সুন্নতে, রমজান মাসের তারাবির নামাজ হইল সুন্নতে মুআক্কাদা। নিয়তের সময় আমরা একটা খেয়াল করতাম, সুন্নতে মুআক্কাদা হিসাবে নিয়ত করিয়া তারাবির নামাজ পড়তাম। তাইলে ফায়দা কি হইব? সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি রমজান মাস পাইয়া রমজান মাসের রোজা রাখিলাই আর রাতকে তারাবির নামাজ কিয়ামা করি, কিয়ামুল লাইল আদায় করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাইলে আমরা ফায়দা কি হইব? আল্লাহ রাসূলের জবান দিয়া হন, ফামান কামাহু ওয়া সিয়ামাহু ঈমানান ওয়া ইহতিসাবান। যদি আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা রে, তোমরা যদি ঈমানের সহিত তার সওয়াবের আশা লইয়া, নেকির আশা লইয়া রমজান মাসের রোজা রাখো আর রমজান মাসের তারাবির নামাজটা আদায় করো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আরো রিওয়ায়াত হইছে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি তোমরা কিয়াম করো, রাতকে উবাইয়া নামাজ পড়ো আর দিনও উপবাস থাকো, রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমরার গুনাহে মাফ করিয়া দিবা যাতে তোমরা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবা। সুবহানাল্লাহ। আর আরো রিওয়ায়াত হইন যে খারাজা মিন যুনুবিহি মা তাকাদ্দামা মিন যামবিহি। পিছনের যে 1 বছর কাটাইয়া আইছো, গুনাহ করছো, এই গুনারে আল্লাহ এই কিয়াম করার কারণে, তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ আর রোজা রাখার